নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর ফাইনাল এক্সাম 2025 রামায়ণ কোয়েশ্চেন ব্যাংকের বাংলার অষ্টম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। অষ্টম স্কুলটির নাম হলো বিদ্যালয় গুচ্ছ এগড়া দক্ষিণ চক্র। একের প্রশ্নটি আছে, কবির নাম সহ দেশের মাটি কবিতাটির প্রথম 4 লাইন মুখস্থ লেখো। দেশের মাটি কবিতাটির কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত। মধুর চেয়েও আছে মধুর সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চাইতে খাঁটি। দুই প্রশ্নটি বলেছে একটি বাক্যে উত্তর দাও। কয়েক প্রশ্নটি আছে, শক্ত শব্দের মানে রুবাইকে কে বলে দিতেন? শক্ত শব্দের মানে রুবাইকে তার দিম্মা বলে দিতেন। আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি, দিম্মা বলে দিতেন। ক্ষয়ের প্রশ্নটি আছে, ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল? ছোট পাখি হাতির কানে ঢুকে পড়েছিল। আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি, হাতি। ছুরি কোথায় গোজা ছিল? ছুরি উঠানের ঘাসে গোজা ছিল। শুধু উত্তরটা লিখে দিচ্ছি, উঠানের ঘাসে। ভূতকে প্রথম কে দেখতে পেয়েছিল? ভূতকে প্রথমে দেখতে পেয়েছিল কাক ছানাটা। কাক ছানা। ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? ঈশপ গ্রিস দেশের মানুষ ছিলেন। তীরের প্রশ্নে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। পাখির কি হয়ে যাবে? পাখির বাসা। গাছের ডাল। ফসলের ক্ষেত। হাতির সুর। চারের প্রশ্নটি আছে, বন্ধনীর মধ্যে থেকে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। হরিণের পায়ের চাপে না সিংহের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল? হরিণের পায়ের চাপে পাখির বাসা ভেঙে গিয়েছিল। আমাদের দেশে জাতকের না পঞ্চতন্ত্রের গল্প লিখেছেন বিষ্ণু শর্মা? পঞ্চতন্ত্রের গল্প লিখেছেন বিষ্ণু শর্মা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক। পাঁচের প্রশ্নটি আছে, বিপরীত শব্দ লেখো। শান্তি, শান্তির বিপরীত হয়ে যাবে অশান্তি। গরম, গরমের বিপরীত হয়ে যাবে ঠান্ডা। উপকার, উপকারের বিপরীত হয়ে যাবে অপকার। স্বাধীন, স্বাধীনের বিপরীত হয়ে যাবে পরাধীন। ছয়ের প্রশ্নটি বলেছে বাক্য রচনা করো। চরকা স্বপ্ন বুড়ি চরকা কাটে। কুলুঙ্গি, কুলুঙ্গিতে পিঞ্জরা সন্দেশ রাখা ছিল। সাতের প্রশ্নটি আছে, এলোমেলো বর্ণগুলির সাহায্যে শব্দ তৈরি করো। এটার সাহায্যে লিখতে হবে স্বপ্নগুলি। এটার সাথে লিখতে হবে বোধোদয়। আটের প্রশ্নটি আছে, বিমানান শব্দটিতে গোল দাগ দাও। মেঘ, আগুন, বৃষ্টি, জল আর বজ্রপাত। তাহলে কোনটা বিমানান? আগুন। বাক্স, আলমারি, মলাট আর পুতুল, পুতুল। নয় প্রশ্নটি আছে, শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও। ধয়কা অন্তস্থাকা ধোয়া আর ধয় চন্দ্রবিন্দু ওকা অন্তস্থাকা ধোঁয়া। ধয় ওকা অন্তস্থাকা ধোয়া মানে হলো পরিষ্কার করা। পরিষ্কার করা। ধয় চন্দ্রবিন্দু অন্তস্থাকা ধোঁয়া মানে হলো ধূম।
ক্ষয়টা আছে পাটি, মাদুর, একাদশী পাটি হচ্ছে মাদুর বা বসার জায়গা। আর পাটি মানে হলো পা। 10 প্রশ্নটি আছে বর্ণ বিশ্লেষণ করো। বৃষ্টি, বয়ে হর্ষই, ব বসন্ত যোগ হর্ষই, যোগ মধ্যাহ্নশয়টায় হর্ষই, মধ্যাহ্নশয় হসন্ত যোগ টয়ে হসন্ত যোগ হর্ষই। সারাক্ষণ, দন্তশয় হসন্ত যোগ আ, রয়ে আঁকা, রয়ে হসন্ত যোগ আ, কয়ে মধ্যাহ্নশয়, কয়ে হসন্ত যোগ মধ্যাহ্নস হসন্ত যোগ মূর্ধন্য। সারাক্ষণ। 11 প্রশ্নটি বলেছে শব্দগুলিকে সাজিয়ে সঠিক বাক্য গঠন করো। চলে বনে গেল গভীর কয়েকজন, এটা সাজিয়ে দিতে হবে। গভীর বনে চলে গেল কয়েকজন। গভীর বনে চলে গেল কয়েকজন। একসঙ্গে বাড়ে থাকলে শক্তি, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। 12 প্রশ্নটি বলেছে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে কিশোরী মেয়েরা কৃষির জন্য বনে যেত, তাহলে এখানটাই লিখে দিচ্ছি। দেখো এইভাবে লিখবে কিশোরী মেয়েরা রান্নার কাঠের জন্য বনে যেত। আমি শুধুমাত্র লিখে দিচ্ছি রান্নার কাঠের জন্য। ক্ষয়ের প্রশ্নটি বলেছে শরৎকালে প্রকৃতির রূপ কেমন থাকে। শরৎকালে আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়, সূর্যের উত্তাপ কমে আসে, মাঠের ফসল সবুজে ভরে ওঠে, চারিদিকে শিউলি ও কাশফুল ফুটতে দেখা যায়, ভোরের দিকে শিশির পড়ে, চারপাশের প্রকৃতিতে একটা স্নিগ্ধতা বিরাজ করে। গয়ের প্রশ্নটি আছে কল্পলোকের মানুষদের বর্ণনা দাও। কল্পলোকের মানুষেরা কেউ মাটিতে হাঁটে, কেউ বা চড়ে ফানুস, কেউ ফোকলা, কারোর মুখে দাড়ি, আবার কারোর বা চোখে চশমা আঁটা। ঘয়ের প্রশ্নটি আছে স্বরবর্ণ কাকে বলে উদাহরণ দাও। যে বর্ণ উচ্চারণ করার সময় অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না, নিজে নিজেই উচ্চারিত হতে পারে, তাকে স্বরবর্ণ বলে। উদাহরণ অ আ হর্ষই দীর্ঘই হর্ষ দীর্ঘ, রি এ ওই ও ও। ওর প্রশ্নটি আছে শব্দ কিভাবে গড়ে ওঠে উদাহরণ দাও। কয়েকটি বর্ণ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তবে তাকে শব্দ বলে, যেমন আমি, বই, কলম, খাতা ইত্যাদি। 13 প্রশ্নটি বলেছে যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। তোমার প্রিয় মনীষী, তোমার প্রিয় ঋতু আর দুর্গাপূজা। তোমার প্রিয় ঋতু দুর্গাপূজা আগেও লিখিয়ে দিয়েছি, আমি তোমার প্রিয় মনীষী এটা বলে দিচ্ছি, দেখে নাও। দেখো আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এটা আমি বলে দিচ্ছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ নাম সারা পৃথিবীর মানুষ জানেন। ভারতের সর্বশ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ 1861 খ্রিস্টাব্দের 7ই মে অর্থাৎ 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো অঞ্চলে বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা দেবী। বিদ্যালয়ে বাঁধা ধরা জীবন তার ভালো লাগে, তাই তিনি বাড়িতেই শিক্ষকদের কাছে লেখাপড়া শেখেন। অল্প বয়স থেকেই কবিতা, ছড়া, উপন্যাস, গল্প, নাটক ও প্রবন্ধ লেখাতে তিনি অসাধারণ দক্ষতা দেখান। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরাজি অনুবাদের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন এবং সারা পৃথিবীতে তাঁর নাম ছড়িয়ে পড়ে। রবীন্দ্রনাথ খুব ভালো গান লিখতেন, গান গাইতেন এবং ছবি আঁকতেন। তার রচিত গান রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত। বোলপুরের কাছে শান্তিনিকেতনে তিনি একটি আশ্রমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
এখন যা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ইংরেজদের দেওয়া স্যার উপাধি ফিরিয়ে দেন। 1941 খ্রিস্টাব্দের 7ই জুলাই বাংলার 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ পরলোক গমন করেন। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।